আজ 11ই জুন, আজকে 28শে জ্যৈষ্ঠ, আজকে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। আজকে জগন্নাথ দেবের জন্মদিন এবং আজকের দিনে জগন্নাথ দেবের স্নান যাত্রার আয়োজন করা হয়। স্নান যাত্রা হিন্দুদের এক পবিত্র উৎসব এবং অত্যন্ত নিষ্ঠা সহকারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রত্যেক বছর এটা পালন করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং মা সুভদ্রাকে বিশেষ রীতিতে নিয়ে এসে স্নান মণ্ডপে প্রতিষ্ঠা করা হয় এবং তারপরে 108 ঘড়া জল দিয়ে এই 3 বিগ্রহকে স্নান করানো হয়। বলা হয় যে এই ঘড়ার জল গঙ্গা, যমুনা, গোদাবরী, ভারতের বিভিন্ন নদী থেকে নিয়ে এসে ব্যবহার করা হয় এবং তারপরে ঠাকুরকে গজ বেশ ধারণ করানো হয়। ঠাকুরকে আমরা গণেশ রূপে দেখতে পাই এবং এইভাবেই উনি পূজিত হন। এই স্নান যাত্রার পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এবং 15 দিনের জন্য উনি লোকচক্ষুর অন্তরালে চলে যান। বলা হয় যে ঠাকুরের জ্বর হয়েছে। এই সময়কালটাকে বলা হয় অনাষাঢ় কাল। এই সময় শুধুমাত্র বছরের এই সময়টাতেই জগন্নাথ মন্দির বন্ধ থাকে, উনি ভক্তদের দর্শন দেন না। এই সময় রাজবৈদ্য নানান রকম উপাচার এবং শুশ্রূষা করে জগন্নাথ দেবকে সুস্থ করে তোলেন। সুস্থ হওয়ার পরে আসে আমাদের বহু প্রতীক্ষিত জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এই বছরের রথযাত্রা উৎসব 27শে জুন 2025। জগন্নাথ দেবের স্নান যাত্রা শুধুমাত্র এক ধর্মীয় অনুষ্ঠান নয়, এ হলো ভক্তি, বিশ্বাস এবং ঐতিহ্যের এক মেলবন্ধন, যা লক্ষ লক্ষ ভক্তকে একত্রিত করে। আমরা অপেক্ষা করি রথযাত্রার পবিত্র তিথি সবাই মিলে একসঙ্গে উদযাপন করব বলে। জয় জগন্নাথ।